থেকে। এক রাতে হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন এক রাজত্ব দিন যা আর কেউ কখনো পাবে না। ইয়া রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। তখন থেকে সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র মানুষের উপরই শাসন করতেন না, বাতাসও তার আদেশে চলত। একদিনই তিনি তার সৈন্যদল নিয়ে বহুদিনের পথ বাতাসের মাধ্যমে পাড়ি দিতে পারতেন। জিনেরা তার জন্য প্রাসাদ বানাতো, সাগরের গভীরে ডুব দিয়ে রত্ন আনত। এমনকি তিনি পশু পাখিদের ভাষাও বুঝতেন। এমনই একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন। সেই সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন, পশু পাখি। সেনাবাহিনী এমন এক বিশাল ছিল যে তাদের আগমনের শব্দে পাহাড় কেঁপে উঠত। রাজসিংহাসনে বসে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সুশৃঙ্খল বাহিনীর গতি পর্যবেক্ষণ করছিলেন। পথে যেতে যেতে তার একসময় পৌঁছে গেলেন এক সবুজ গাছে ভরা উপত্যকায়, যেখানে ছোট ছোট গর্তে অসংখ্য পিপিলিকাদের এক রাজ্য ছিল। পিপিলিকার রাজা দূর থেকে হঠাৎ দেখতে পেল যে